Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি করছো তোমরা একটুও নার্ভাস হবে না, একটুও ঘাবড়াবে না। বারবার করে হাতে আর যে কটা দিন টাইম আছে, যে 4-5 দিন তোমার হাতে রয়েছে, তুমি খালি লেখা প্র্যাকটিস করে যাও। যেদিন তুমি ফিগার অফ স্পিচ করবে সেদিন তুমি প্রত্যেকটা ফিগার অফ স্পিচের ক্লাসগুলিকে দেখে নাও। যারা প্রতিটি ক্লাসগুলি প্রথম থেকে দেখে আসছো তারা কিন্তু এক্সামে ফিগার অফ স্পিচ কমন পেয়ে যাবে। কারণ যেমন প্রিভিয়াস ইয়ারের ফিগার অফ স্পিচ করানো হয়েছে, তার পাশাপাশি যে ফিগার অফ স্পিচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যান্য কলেজের এক্সামে এসছে, সেই ফিগার অফ স্পিচগুলি কিন্তু আমি করিয়ে দিচ্ছি এবং আজকেও কিন্তু সেরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ যেগুলি অনেক পরীক্ষাতেই কিন্তু এসেছে। দেখো, ফার্স্ট কোশ্চেন আনসার কিন্তু তোমরা দেবে আগে, প্রত্যেকের জন্য টাইম, তারপরে আমি আনসার বলবো। ডেথ, রোজ অ্যান্ড স্মাইল, বলো আনসারটি কি হবে? এর আনসারটি হবে, কি মনে হচ্ছে তোমাদের? ডেথ মানে মৃত্যু, রোজ উঠলো অ্যান্ড স্মাইল হাসলো। মৃত্যু কি কখনো হাসতে পারে? যখন কোনো অচেতন বস্তু বা কোনো আইডিয়ার উপর লিভিং বিংয়ের কোয়ালিটি লাগানো হয় তখন তাকে কি বলে? ঠিক ধরেছ, পার্সোনিফিকেশন। তখন তাকে পার্সোনিফিকেশন বলে। দেখে নেব পরের কোশ্চেনটি। অ্যাবাউট দেয়ার ব্রেভ ওয়ারিড ফিট, বলো দেখি এটি কি হবে? তাদের সাহসী অক্লান্ত পা। এবার তাহলে আনসারটি বলি, এটি হবে ট্রান্সফার্ড এপিথেট। কেন হবে? পা সাহসী হতে পারে না, অক্লান্ত হতে পারে না। অক্লান্ত কে? দেয়ার লেখা আছে, অর্থাৎ সাবজেক্টটি হলো দে, তারা। দে আর ব্রেভ, দে আর আনওয়ারিড। তাদের কাছ থেকে দের যে সাথে যে অ্যাডজেক্টিভটা হওয়ার কথা, সেই অ্যাডজেক্টিভটি তার সাথে না হয়ে ফুটের সাথে বা ফিটের সাথে জুড়ে দেওয়া হয়েছে, পায়ের সাথে। তাই ট্রান্সফার হয়ে গিয়েছে এপিথেট। এপিথেট মানে অ্যাডজেক্টিভ। যে নাউনের সাথে যে অ্যাডজেক্টিভ বসার কথা না বসে যখন অন্য নাউনের সাথে বসবে তখন তাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। পরেরটিতে দেখো, আওয়ার ভেরি হোপস বিলাইড আওয়ার ফেয়ার। আওয়ার ফেয়ার, আওয়ার হোপস বিলাইড। দেখো এখানে আলাদা লাইন হতো। এইবার দেখো তুমি, দেখো লেখা আছে হোপস বিলাইড আওয়ার ফেয়ার্স। এবার দেখো লেখা আছে আওয়ার ফেয়ার্স আওয়ার হোপ বিলাইড। যখন এই ইনভার্সন হয়, প্রথমটা লাস্টে, লাস্টেরটা ফার্স্টে যায়, তখন তাকে কি বলে? তোমাদেরকে শিখিয়েছি, সেটি কি? সেটি হলো কিয়াসমাস। এর উদাহরণ, এই স্পেলিংটা কি হবে? CHIASMUS, চিয়াসমাস বা কিয়াসমাসের এক্সাম্পল। এবার পরেরটি দেখো, ইন এভরি সোসাইটি, প্রত্যেকটা সমাজে আ কেরিয়ার শুড বি ওপেন টু ট্যালেন্ট। প্রত্যেকটা সমাজে ক্যারিয়ার কাদের জন্য খুলে দেওয়া উচিত? লেখা আছে ট্যালেন্টের জন্য।
দেখো এখানে যখন কোনো একটা শব্দ অন্য একটা শব্দের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা হয় তাকে বলা হয়, কি বলা হয়? SYNECDOCHE, সিনেডকি। এখানে ট্যালেন্ট বলতে কি বোঝানো হয়েছে? কাদের জন্য ক্যারিয়ার খুলে দিতে হবে? ট্যালেন্টেড পার্সনদের জন্য। ট্যালেন্টেড পার্সনের জায়গায় ট্যালেন্ট লেখা হয়েছে। যখন সাবস্টিটিউট ওয়ার্ড বসিয়ে একটা আরেকটার অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হয় সিনেডকি। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটি কিসের এক্সাম্পল? ব্রেভিটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্য সোল অফ উইট। তুলনা করা হয়েছে, লাইক ব্যবহার করা হয়নি, তখন তাকে কি বলে? তোমরা বলো। হ্যাঁ, ঠিক ধরেছ, মেটাফোর। তখন তাকে মেটাফোর বলে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়েন লাইক আর রোজ। আশা করি এইটুকু দেখেই তোমরা বুঝে গিয়েছো। হ্যাঁ, ঠিক ধরেছ, লাইক আছে, তার মানে এটি কিসের এক্সাম্পল? SIMILE, সিমিলির এক্সাম্পল। দ্য রেইনবো কামস অ্যান্ড গোজ। রামধনু আসছে এবং যাচ্ছে। চটপট উত্তর দাও, এটি কিসের এক্সাম্পল? রেইনবো, রামধনু, এটি একটি অচেতন বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু সেটি কি করে আসবে যাবে, অর্থাৎ হিউম্যান কোয়ালিটি বা লিভিং বিংয়ের কোয়ালিটি আরোপ করা হয়েছে, তাই এটি কি? পারসোনিফিকেশন। পরেরটি দেখো, উইথ সুইফট স্লো সুইট শাওয়ার। এস সাউন্ডের রিপিটেশন হয়েছে, তাহলে এটি কি? তোমরা বুঝে গিয়েছো, আশা করি সবাই পেরেছো। এটি হলো অ্যালিটারেশন। পরের কোশ্চেনগুলি খেয়াল করো। এন্ড ইজ হোয়ার উই স্টার্ট ফ্রম। শেষ সেখানেই যেখান থেকে আমাদের শুরু। দেখো, যখন মিনিংয়ের মধ্যে কন্ট্রাডিকশন হবে, শেষ কোথায়? যেখানে শুরু সেখানেই শেষ, শেষ যেখানে শুরু সেখানে। তাহলে কি বলছে? যেখানে শেষ হচ্ছে সেখানেই আবার শুরু হচ্ছে। তাহলে মিনিংয়ের মধ্যে যখনই এরকম কন্ট্রাডিকশন আসবে তখন তাকে বলে এপিগ্রাম। এটি কিন্তু অক্সিমোরনের সাথে তোমরা গুলিয়ে ফেলো না। অক্সিমোরনে দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসবে, তখন হবে অক্সিমোরন। আর এখানে কি বলছে? যখন মিনিংয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হবে, যেখানে শুরু সেখানেই শেষ, এটা একটা কন্ট্রাডিকশন, সেটির ক্ষেত্রে হবে এপিগ্রাম। এইবার দেখো, ইউথ ইজ ওয়াইল্ড। যৌবন হলো অদম্য। এজ ইজ টেম। টেম কথার অর্থ শান্ত, বার্ধক্য হলো শান্ত। যখন এরকম দুটি ক্লজ পাশাপাশি বসবে, বসে একে অপরের বিপরীত কথা বলবে, তখন তাকে কি বলে? বলে কি? ঠিক ধরেছ, অ্যান্টিথিসিস। তখন তাকে অ্যান্টিথিসিস বলে। এবার পরের কোশ্চেন দেখব আমরা। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। লাইফ, জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ওয়াকিং শ্যাডো। যখন কম্পেয়ার করা হবে কিন্তু লাইক অ্যাজ থাকবে না, তখন সেটি হবে মেটাফোর। পরের কোশ্চেন আমরা দেখব। ইট ইজ মাই ফার্স্ট স্লিপলেস নাইট।
নাইটটা কেমন বলা হয়েছে? স্লিপলেস। এটি স্লিপলেস কে হয়? মানুষ হয়। এখানে মাই লেখা আছে মানে আই হবে স্লিপলেস, আই অ্যাম স্লিপলেস, আই ওয়াজ স্লিপলেস। কিন্তু নাইট কিভাবে স্লিপলেস হয়? তাহলে এই যে অ্যাডজেক্টিভ যার সাথে বসার কথা তার সাথে না বসে যখন অন্য নাউনের সাথে বসবে তাকে কি বলে? তাকে বলে ট্রান্সফার্ড FERRED, ট্রান্সফার্ড এপিথেট EPITHET, ট্রান্সফার্ড এপিথেট। এবার দেখো, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। চাইল্ড যে শিশু, সেই আবার বলছে ফাদার। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে? চাইল্ড যাকে বলা হচ্ছে শিশু, তাকেই আবার ফাদার আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে মিনিংয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। তাই এটি কি হবে? এটি হবে এপিগ্রাম। বুঝতে যেন কোনো সমস্যা না হয়, যখন দুটি পাশাপাশি বিপরীত শব্দ বসবে তখন সেক্ষেত্রে সেটি হয় অক্সিমোরন। আর যখন মিনিংয়ের মধ্যেই কন্ট্রাডিকশান তৈরি হবে তখন সেটি এপিগ্রাম। যে শিশু সে আবার ফাদার কি করে হয়? সেটি হলো এপিগ্রামের এক্সাম্পল। এইবার দেখো, বিউটি ক্যান নট কিপ আওয়ার লাস্টারাস আইস। বিউটি ইনঅ্যানিমেট অবজেক্ট, অচেতন বস্তু, সেখানে হিউম্যান বিংয়ের কোয়ালিটি কিপ মানে রাখা, সৌন্দর্য কি করে রাখবে? এই ভার্ব যখন গুণ আরোপ করা হবে অচেতন বস্তুর উপর লিভিং বিংয়ের, তখন সেটি হয়ে যায় কি? সেটি হয়ে যায় পার্সনিফিকেশন। দেখা গেল কেউ এক্সামে পার্সনিফিকেশন লিখে আসোনি, কেউ লিখে এসছে হয়তো এটি সিনেডকি, তাহলেও কিন্তু সে ফুল মার্কস পাবে। এই যে আগেরটা যেমন ট্যালেন্ট বলতে কি বোঝানো হয়েছে? ট্যালেন্টেড পিপল। এখানে বিউটি রাখতে পারিনি তার সুন্দর চোখকে, বিউটি বলতে এখানে বিউটিফুল ওম্যানকে বোঝানো হয়েছে। যখন একটা শব্দ অন্য একটা কিছুর সাবস্টিটিউট হিসাবে বসে তখন তাকে সিনেডকি বলে। তাই যদি কেউ এটি সিনেডকি লেখে তাহলেও কিন্তু সে মার্কস পাবে। দেখা গেল সে পার্সনিফিকেশন সিনেডকি লেখেনি, তার মনে হয়েছে এটি ট্রান্সফার্ড এপিথেট, তাহলেও কিন্তু সে মার্কস পাবে। কারণ কি? এই যে লাস্টারাস আইজ, লাস্টারাস এটি অ্যাডজেক্টিভ। এখানে আসলে লাস্টারাস বলতে কে? লাস্টারাস হলো লাস্যময়ী কে? ওই মহিলাটাকে বোঝানো হয়েছে। যেখানে হার লেখা আছে হলো শি ইজ লাস্টারাস। সেই শির কাছ থেকে অ্যাডজেক্টিভ ট্রান্সফার হয়ে বসেছে আয়ের আগে, আয়ের সাথে। চোখকে বলছে লাস্টারাস, মহিলাটা লাস্টারাসের জায়গায় চোখটা লাস্টারাস। তাই যদি কেউ ট্রান্সফার্ড এপিথেট লিখে আসে তাহলেও কিন্তু তারটি কাটা যাবে না। তাই একটি ফিগার অফ স্পিচ কিন্তু অনেক রকমভাবে ব্যাখ্যা হতে পারে, আনসার অনেক রকম হতে পারে। এক্সাম থেকে বেরিয়ে কখনোই মন খারাপ করবে না, ও এটা লিখেছে আমি এটা লিখেছি বলে আমারটা কাটা যাবে, এমন নয়। যদি সেটি অন্য ফিগার অফ স্পিচের সাথে রিলেটেড থাকে এবং সেই মতো তুমি লিখে আসো তাহলে কিন্তু তুমিও মার্কস পাবে। দেখো পরেরগুলোর দিকে এবার খেয়াল রাখি। মেন ফেয়ার ডেথ অ্যাজ চিলড্রেন ফেয়ার ডার্কনেস। এইগুলো নিয়ে কোনো দ্বিমত হবে না, এগুলোতে অন্য কিছুই হবে না। যখন আমরা লাইক আর অ্যাজ দেখব সবাই পারবে এটি কি হবে, সিমিলি হবে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীতুরা মৃত্যুর আগে অনেকবার মরে। দেখো আবার সেই মিনিংয়ে কন্ট্রাডিকশান, যে মরার আগে কিভাবে অনেকবার মরবে, মরার আগে অনেকবার মরবে। এটির মধ্যে সেই মিনিংয়ের যখন অ্যাপারেন্ট মিনিংয়ের মধ্যে যখন কন্ট্রাডিকশান তৈরি হবে তখন তাকে কি বলে, এপিগ্রাম। এপিগ্রাম। যে গুরুত্বপূর্ণ এপিগ্রামের এক্সাম্পলগুলো ছিল সেগুলি আমি দিয়ে দিলাম যাতে এর থেকে তোমরা
কমন পেতে পারো। বাট ব্রুটাস সেজ, ব্রুটাস বলল হি ওয়াজ অ্যাম্বিশাস, সে লোভী ছিল। অ্যান্ড ব্রুটাস ইজ এ অনারেবল ম্যান। যে লোভী মানুষ সে কি করে সম্মানীয় ব্যক্তি হবে, যে অন্যের সম্পত্তি আত্মসাৎ করছে। তাই এটি কি হবে, যখন ওয়ান সেজ সামথিং বাট মিনস জাস্ট দ্য অপোজিট। এখানে অনারেবল বলতে তাকে ব্যঙ্গ করা হয়েছে, তাই এটি হবে আইরনি। যখন ব্যঙ্গ করে কাউকে কিছু বলা হবে, একটা লোভী মানুষ, একটা খারাপ মানুষ, তাকে সম্মানীয় বলা হচ্ছে। একটা খারাপ ছেলে বলছে ও তো খুব ভালো ছেলে, সেটি হবে আইরনি। কাউকে উপহাস করে, ব্যঙ্গ করে, রহস্য করে কিছু বলা, সেটি হলো আইরনি। এইবার দেখো এপিগ্রাম আমরা করলাম, মিনিংয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশান রয়েছে। আর এইবার দেখে নাও, লাইফ ইজ এ বিটার সুইট। বিটার মানে তিতো, সুইট মানে মিষ্টি। এরকম বিপরীত শব্দ যখন পাশাপাশি দুটো বসবে তখন তাকে কি বলে? তখন তাকে বলে অক্সিমোরন। তাহলে এই দুটো বিষয় বুঝে নাও। এখানে বলছে কাওয়ার্ডস ডাইজ মেনি টাইম বিফোর দেয়ার ডেথ। মৃত্যুর আগেই ভীতুরা অনেকবার মরে। মৃত্যুর আগে কখনো মানুষ মরতে পারে? এটি হলো এপিগ্রাম। দুটো একই মিনিংয়ের মধ্যে কন্ট্রাডিকশান আসছে। আর যখন দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসছে তখন তাকে বলছে অক্সিমোরন। আর যখন দুটো আইডিয়া পাশাপাশি বসছে, একে অপরের বিপরীত বলছে, তখন তাকে কি বলে? তখন তাকে বলে অ্যান্টিথিসিস। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এইগুলি হলো দুটো কথা আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এরকম দুটি কথা, দুটো আইডিয়া যখন পাশাপাশি বসে, একে অপরের বিপরীত বলে, তখন সেটি অ্যান্টিথিসিস হয়। যখন লাইনের মিনিংয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশান থাকে, কাওয়ার্ডসরা মরার আগেই অনেকবার মরে, সেটা এপিগ্রাম। আর দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসলে তখন তাকে হয় অক্সিমোরন। এবার দেখো, অ্যান্ড অল দ্য আর্থ ইজ গে। দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। সমস্ত পৃথিবী আনন্দিত, এটি কি অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত বলা, এক্সাগারেশন হলো নয় কি? আর যখন অতিকথন হবে, সমস্ত পৃথিবী কি আনন্দিত হতে পারে? ভারতবর্ষের লোক ক্রিকেটে জিতেছে আনন্দিত, পাকিস্তানের লোক কি আনন্দিত হচ্ছে পাকিস্তান হারলে? তাহলে সারা পৃথিবী কখনোই একসাথে আনন্দিত হতে পারে না। এটি একটি অতিকথন। আর যেটি অতিকথন তাকে বলা হয় কি? ধরে ফেলেছো আশা করি, হাই পার বোল। কার কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে তোমাদের অগ্রগতি আমি বুঝতে পারবো। আর যদি কোনোটি সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা কমেন্টে কিন্তু মানে কোন ফিগার অফ স্পিচ, সেই ফিগার অফ স্পিচ 18টা এরকম না লিখে যদি লিখে দাও লাইফ ইজ বিটার সুইট যেটি রয়েছে সেটি, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। তা নাহলে আমাকে আবার ভিডিওতে গিয়ে দেখতে হবে। সেই জন্য তোমরা যদি ফিগার অফ স্পিচটি লিখে দাও তাহলে সেটি বোঝাতে আমার সুবিধা হবে। এইবার দেখো, অ্যান্ড ড্রাউজি ট্রিঙ্কলিং লাল দ্য ডিস্ট্যান্ট ফোল্ড। এইবার দেখো, টিঙ্কলিং, টিঙ্কলিং হলো টুংটাং আওয়াজ। আমি কি বলেছি? আওয়াজ নিয়ে কোনো কিছু যদি থাকে সেটি কি হবে? ওনোমেটোপিয়া হবে। বানানটি কিন্তু একটু কঠিন আছে, বানান স্পেলিংগুলি সবকটির কিন্তু মুখস্থ করে অবশ্যই যাবে। ওনো মে টো POEIA, এইটি হবে স্পেলিং। স্পেলিংগুলি অবশ্যই দেখে যাবে। স্পেলিং যদি মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, সেই জন্য স্পেলিংগুলিকে অবশ্যই দেখবে। আর যদি কোনোটি কারোর বুঝতে অসুবিধা হয়, আবারও বলছি, সেই ফিগার অফ স্পিচটি কমেন্টে লিখে দেবে, আমি সেটি যথাসাধ্য মতো
বোঝানোর চেষ্টা করব। দ্যাটস অল টুডে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক। তোমরা যেদিন ফিগার অফ স্পিচ করবে, ফিগার অফ স্পিচগুলি সব পরপর ভিডিওগুলি যদি দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের এক্সামে ফিগার অফ স্পিচ তোমরা কমন পেয়ে যাবে এবং 10টি 12টির মধ্যে থেকে 10টি ফিগার অফ স্পিচ তোমরা করে আসতে পারবে। এবং যে কবিতাগুলি, যে কোনো 3টি কবিতা 3 ইয়ার্স শিগগিরই অবশ্যই করবে, আর যে কোনো 2টি কবিতা তোমরা করো, তাহলেই কিন্তু তুমি 2টি বড় কোশ্চেন লিখে আসতে পারবে। এবং যে ফরম্যাটটি দিলাম ট্রাভেলগ রাইটিংয়ের, সেটি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংগুলো লেখা আছে, কিন্তু স্টোরি রাইটিং কিন্তু ওইভাবে কমন দেওয়া সম্ভব নয়। যাই আসুক না কেন তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, কারণ স্টোরি রাইটিং কমন আসার সম্ভাবনা নেই বললেই চলে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।